একজন এই দেশের প্রেসিডেন্ট হবে হাসনাত আব্দুল্লাহ। আমার অভিজ্ঞতা থেকে আমি আগাম ঘোষণা দিলাম যে আমাদের দেবিদ্বারের এমপি ইনশাআল্লাহ হাসনাত আব্দুল্লাহ হবে হবে হবে। আমি হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করি, সত্যিকারী অর্থে আমার মন থেকে দোয়া করি। আর আমি আপনাদের মনে প্রাণে বিশ্বাস রেখে আপনাদের পায়ের নিচে হাত রেখে বলতেছি, শুধু আপনারা নয়, যদি আপনারা যদি একটু তার জন্য ভূমিকা পালন করেন, সবার কিন্তু আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, একটু খালি কথা রেখে একটু অর্গানাইজেশন করবেন যে আবার একটা ভোট যেন শাপলা গলিতে তিনি পায়, ঠিক আছে? আর আরেকটা কথা আমার চাচুকে বলি, আমার চাচু যেন আমাদের মাঝে যেভাবে এখন নির্বাচনে একটা ওয়ার্ক করতেছে, আমার চাচু যেন নির্বাচিত হয়েও যেন আমাদের মাঝে এসে একবার আমাদের খোঁজখবর নেয়, ঠিক আছে? আরেকটা কথা বলি, চাচু 15 একটা কথা বলছে যে ইলেকশনে নির্বাচিত হবে কাজ কিন্তু সে করবে, শাখা দিয়ে কিন্তু দেশটা ধ্বংস হয়েছে, শুধু শাখা পোশাখা। আমি তাকে নেতৃত্ব দেবো, আমি যদি চোর হই তাহলে সে আমাকে কিভাবে ব্যবহার করবে? তো আমার চাচা কিন্তু খুব তার তীক্ষ্ণ বুদ্ধি, কারণ সে বাংলাদেশ, তার বাবার পরিচয় দিয়েছিল একজন ব্যক্তি, সে একজন, আমি তার ওই অ্যাপার্টমেন্টটা না বলি, আজকে তার বাবা একজন গর্বিত বাবা, ঠিক আছে? আছে এখান থেকে সে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে, সে কিন্তু দেবিদ্বার পাইলট স্কুল থেকে এসএসসি, পারুরা স্কুল থেকে ইন্টারমিডিয়েট, এবং তার সাবজেক্ট ছিল বিজ্ঞান, তারপরে হচ্ছে ইংলিশে অনার্স করছে, মাস্টার্স করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তাইলে তার বাবার মতো গর্বিত বাবা যে বলছে, সে কিন্তু পয়সা গেছে, ঠিক আছে? আমি যদি কাউকে ছোট করি, ছোট কিন্তু সে হবে না, ছোট হবো আমি, ঠিক আছে? তো আমি বিনীতভাবে অনুরোধ করি আমার চাচাকে, আল্লাহ উত্তরে উত্তরে কোন এক সাদ্দাম এবং গাদ্দাফির কথা শুনছেন? সাদ্দাম আর গাদ্দাফি এরা কিন্তু একজনের লিবিয়ার প্রেসিডেন্ট, আরেকজনের ইরাকের প্রেসিডেন্ট, কিন্তু সারা বিশ্বে তাদেরকে চিনে। আমি মনে করি 3 নম্বর গাদ্দাফি হবে সাদ্দাম, এই হাসনাত আব্দুল্লাহ। কোন একজন এই দেশের প্রেসিডেন্ট হবে হাসনাত আব্দুল্লাহ। আমি চলে যাবো, কিন্তু আপনারা এটা